বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ম্যাথমেটিক্স পেজ অ্যান্ড টেকনোলজি ম্যাথমেটিক্স সমাধান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। এটা হলো ম্যাথমেটিক্স 2 আংশিক ভগ্নাংশের পার্ট 4 লাস্ট ভিডিও। আজ যদি আমি ভিডিও দিও এবার দ্বারা একটা থেকে দুইটা ভিডিও দেব, সেটা পরে। এখন শুধু বেসিকগুলো দেখাচ্ছি, এগুলোর নিয়মেই সব ম্যাথগুলো দেখলাম এগুলো নিয়মেই সব ম্যাথ। আর আপনারা আমার পেজটাকে লাইক করবেন, ফলো করবেন। প্রথমে এই ম্যাথগুলা করতে হলে আমি তো আগেই রুলসে দেখে দিয়েছি এগুলা প্রথমে কীভাবে সাজাতে হয়। যদি না সাজাতে পারেন, না বুঝেন, সেটা প্রথম ভিডিও দেখে আসবেন। প্রথম ভিডিও দেখে আসলেই বুঝবেন যে কীভাবে এটা করতে হয়। প্রথমে দড়ি দিয়ে এক্স তিন দাগ দিয়ে করতে হয়। তারপর এক্স মাইনাস 1 প্লাস bx প্লাস সি সমান এক্স স্কোয়ার প্লাস 4 bx প্লাস সি। এটা কীভাবে হলো এগুলো আমি এখন বলবো না, এগুলো আমি প্রথম ভিডিওতে বলেছি। সেই প্রথম ভিডিওটা আপনার দেখে আসবেন দয়া করে। এটাকে 1 নং সমীকরণ দেব। এখন 1 নং সমীকরণকে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা গুণ করে, যদি এটা দ্বারা এটাকে গুণ করি, যদি এখানে গুণ চিহ্ন দেই, তাহলে এটা যদি এখানে বসাই, তাহলে এটা 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 কিন্তু কাটা যায়। তাহলে আমরা ডাইরেক্ট এক্স লিখে দিলাম। তারপর এটা দ্বারা যদি গুণ করি এটাকে, তাহলে এক্স এক্স মাইনাস 1 কাটা যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস bx প্লাস সি এক্স মাইনাস 1। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তারপরের লাইনটা, যেহেতু এখানে bx প্লাস সি আছে, এটাকে সহগ সমীকৃত করতে হবে, তার কারণে আমরা এটাকে গুণ করব। এটাকে আমরা গুণ করব হলো এক্স স্কোয়ার প্লাস 4a প্লাস, এখানে এটা দ্বারা এটা গুণ, এটা দ্বারা এটা গুণ, ওর এটা দ্বারা এটা, এটা দ্বারা এটা, তাহলে bx স্কোয়ার প্লাস মাইনাস bx হবে, কারণ প্লাস মাইনাস মাইনাস, মাইনাস bx প্লাস cx মাইনাস c। এটা হলো 3 নং সমীকরণ। এখন এই জায়গায় এর মানটা বের করতে হলে দেখতে হবে আমাদের এক্স এর মান কি বসাইতে হবে। যদি আমরা এক্স এর মান 1 2 এগুলো কিভাবে পাই, এগুলো পাই হলো যে দ্বারা গুণ করব ওইটা সমান 0 ধরে করব। এক্স মাইনাস 1 সমান যদি 0 দেই, তাহলে এক্স সমান সমান 1 এটা হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 সমান 0 ধরলে এক্স স্কোয়ার সমান সমান মাইনাস 4। আর যদি এক্স সমান সমান রুট ওভার মাইনাস 4, এটা যদি হয়, রুটের নিচে মাইনাস কখনো এটা হয় না, অঙ্ক রুটের নিচে মাইনাস এটা হয় না, যার কারণে এটা বাদ। তাহলে x সমান 1। তাহলে আমরা 2 নং সমীকরণে x সমান 1 বসিয়ে পাই 1 সমান ইন্টু 1 হোল স্কোয়ার প্লাস 4 প্লাস b ইন্টু 1 প্লাস c 1 মাইনাস 1। এটা বের হইল। তারপর বাদিয়া 1 সমান, তাহলে যদি 1 দেই তাহলে কিন্তু 1 প্লাস 4, তাহলে হলো 5a প্লাস, এটার মান যেহেতু 0, যার কারণে এটা 1 আর 1 যদি 0 হয়, যে 0 দিয়ে এটার যদি গুণ আকার আছে, যদি গুণ হয় তাহলে এটার মানও 0, যা লেখার দরকার নেই। তারপর
5a সমান 1, a সমান 1/5, এর মানটা হলো 1/5। এখন আমরা 3 নং সমীকরণকে এই যে এই 3 নং সমীকরণটা হলো এক্স স্কোয়ার প্লাস 4a প্লাস bx স্কোয়ার মাইনাস bx প্লাস cx মাইনাস c, এটাকে সহগ সমীকৃত করব। মানে এক্স স্কোয়ার আর হলো যেহেতু বি এর আগে এক্স স্কোয়ার আছে, সি এর আগে এক্স আছে, তাই আমরা এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমীকৃত করব। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 নং সমীকরণে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত নিয়মটা হলো, প্রথমে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। এখানে এক্স স্কোয়ারের আগে আছে হলো বি, এখানে এক্স স্কোয়ারের আছে আগে হলো এ, আর কিন্তু এক্স স্কোয়ার নাই, আর এই জায়গায় কোনো এক্স স্কোয়ার নাই বলে এটার মান আমরা 0 ধরে নেব। যেহেতু প্রথমে এক্স নাই বাম পক্ষে, তার কারণে 0। তারপর এইখানে এক্স স্কোয়ারের মানটা করব হলো 3 নং সমীকরণের সহগ সমীকৃত। 3 নং সমীকরণকে এক্স স্কোয়ার এক্স এর সহগ সমীকৃত করে পাই। যদি সহগ সমীকৃত করি, এই জায়গায় বুঝে নেই, একবারে মেরে দেবো। সহগ সমীকৃত করার কারণে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে এখানে এক্স স্কোয়ারের সহগ আছে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে বি, যার কারণে এ প্লাস বি, আর এখানে এক্স স্কোয়ার নাই, এর কারণে হলো 0। তাহলে এ প্লাস যদি 0 সমান সমান এ প্লাস বি, বি সমান মাইনাস এ সমান মাইনাস বি, আগে ঠিকই ছিল। বি সমান সমান মাইনাস এ, বি সমান মাইনাস এর মানটা আমরা কি পাইছি 1/5, এটা হলো বির মান। এখন আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত যদি করি, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে এখানে এক্স এর আগে আছে মাইনাস বি, এখানে এক্স এর আগে আছে সি, আর এখানে আছে এক্স, যেহেতু মিলা গেছে তার কারণে এখানে 1 হবে, বাম পক্ষে 1 সমান মাইনাস বি প্লাস সি, 1 সমান, যেখানে মাইনাস বি কমন নেই, মাইনাস যদি কমন নেই তাহলে সি মাইনাস বি, মাইনাস বি কমন নেব না, মাইনাস বি কমন না নিয়ে এখানে সিটা যদি বের করি তাহলে -1 মাইনাস বি, সুতরাং এইভাবে করে দেব মাইনাস বি প্লাস সি সমান 1, সি দেই, সি সমান 1 প্লাস বি, সি সমান 1 প্লাস বি বা সি সমান 1, আমরা এটার মান পাইছি হইল 1/5, লসাগু করি। তারপর হইলো লসাগু নিলাম, লসাগু নেওয়ার পর 5 থেকে 5 -1 সমান 4/, সুতরাং সি সমান 4/5 নামলো। এখন এক নং এ বি সি এর মান বসিয়ে পাই, লিখে নেবেন সি এর মান বসিয়ে পাই। এক নং সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল এক্স ইন্টু x minus 1 x square plus 4 সমান, এর মানটা আমরা কি পাইছি? এর মানটা পাইছি হলো 1/5। তারপর এই জায়গায় হলো এই মাইনাস প্লাস এ মাইনাস x, এটা গুণা আছে x/5 প্লাস 4/5 x স্কোয়ার প্লাস 4, এটা হলো যার নির্ণেয় আংশিক ভগ্নাংশ। যদি এগুলো সহগ করে দিতে পারবেন, করলেও হবে, না করলেও হবে। আশা করি আপনার ম্যাথটা বুঝতে অসুবিধা হয়নি।
আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। সহজ সমীকৃত করার সময় আমার অনেক আরকি ভিডিও করার সময় অনেক ক্যামেরাটা বেশি প্রবলেম করছে। এর জন্য ভালোভাবে ভিডিওটা দিতে পারলাম না। এর জন্য খুবই আমি দুঃখিত। আর যদি কোনো ম্যাথ সমস্যা হয় প্রথম অধ্যায়ের অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।